आप एक्स्ट्रा नहीं करना, आपका एटीएम करना पड़ेगा। एटीएम एक्सक्यूज मी, आपको ना एसएमएस किया है वो तो सिर्फ ये अस्सलाम वालेकुम। एक सिम खरीदना था, पासपोर्ट वीज़ा सिम खरीदना है एस्कॉम। जी जी जी। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह, आप हमारे बहुत अजीम मेहमान हैं। बहुत बहुत शुक्रिया। आगे अलाउ नहीं, ऊपर तक नहीं जा सकते? क्यों? आगे अलाउ नहीं है। मतलब कोई रीज़न है? मैं टूरिस्ट हूँ। वो आगे टूरिस्ट वालों को डाके शाके होते हैं, इस वजह से बंद है। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়মিত আরেকটি ব্লগে। এই যে গেস্ট হাউস, এইটাতে ছিলাম হলো গত 3 দিন, 2 দিন থাকার কথা। আমার শরীরটা একটু খারাপ গেছিল, সমগ্র শরীর ব্যথা হয়ে গেছিল, কি জন্য আমি জানি না। তারপরে এইখানে খাবার নিয়ে একটু সমস্যা। আর এই জায়গাটার নাম হচ্ছে চিলাস, যেটা আমি বলছিলাম আপনাদেরকে। এই যে দেখছেন কত সুন্দর পাহাড়, এখানে এটাই সেই কারাকোরাম রোড। এই সামনে গেলে হলো মোড় আছে, যেটা দিয়ে হলো নারায়ণ কাগান, তারপর হলো বাবুসার টপ, এইসব জায়গাতে যায়, যেটা দিয়ে বালাকোট। তো আজকে হলো বৃহস্পতিবার, 17 এপ্রিল, আর এখন সময় হলো 11:15। কারেন্ট নাই, এখানে বিদ্যুৎ সারাদিনে 1-2 বার পাওয়া যায়, এরকম অবস্থা। তারপরে ওয়াইফাই এতটাই স্লো যে এখন আমি কোনো ব্লগ আপলোড করতে পারি নাই। এখন যাব হচ্ছে গিলগিতের দিকে। তবে গিলগিতের দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটু বাবুসা টপ মানে উঁচুতে নিয়ে যাব, তারপরে গিলগিতের দিকে যাব। তাহলে চলেন যাই, দেখি কি দেখতে পাই, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলেন যাওয়া যাক। সামনে পাকিস্তানের পতাকা একটা লাগাইলাম, কালকে এই পাশে একটা দোকান থেকে কিনতে পারছিলাম। তো চিন্তা করলাম কি যে এই যে পতাকাটা, এখানে একটা ছেলে যখন আমি গেস্ট হাউসে আসছি, সে আমার পতাকাটা খুব সুন্দর করে বাস করে, আপনারা দেখতে পারবেন যখন ব্লগ আসবে তখন, বাস করে রাখিয়ে দিল। তো চিন্তা করলাম যে আমার পতাকাকে তারা সম্মান করে, আমারও তাদের পতাকাকে সম্মান দেখানো উচিত। সেই চিন্তা করেই মূলত পাকিস্তানের পতাকাটা সামনে লাগাইলাম, পিছনে বাংলাদেশ, উভয়ের কাছেই ভালো লাগবে। এখন আগে যাব হলো মোটরসাইকেলের দোকানে, কারণ আমার যে বাঁ সাইডের যে হ্যান্ডেল বার, এইটার একটু নিচের দিকে এসে পড়ছে। ওই যে যখন গাড়িতে করে নিয়ে গেছিলাম তখন হয়তো বা চোট লাইগা এটা নিচের দিকে চলে আসছে, এই জন্য। তারপরে যাব হচ্ছে আগে। তাহলে বিসমিল্লাহ করে স্টার্ট করে দেখি। বিসমিল্লাহ। 2-3 দিন যাবৎ বন্ধ তো। এখানেই মোটরসাইকেল রিপেয়ারের দোকান দেখা যায়। মেকানিক শপ। ये जूम करते हैं। जी जूम भी होता है। যে এটার হ্যান্ডেল বারটা নিচে যাওয়ার কথা, এটা এতটাই উপরে আসছে যে আমার হাতে কষ্ট হয়। এখন এটাকে নিচে নিচে নিতে হবে। हाँ जी, मेरे को क्या पता, मैं बस ये किराए में लेके आया। अच्छा, চলুন তাহলে যাওয়া যাক। এখানে একটু রিপেয়ার করে নিলাম, কারণ এই যে আমার যে
বাঁ সাইডের হ্যান্ডেল বারটা ছিল ওইটাতে আমি কিছু ধরতেই পারতেছিলাম না, মানে কেমন যেন হাত নিচে হয়ে যাইতো। এটা একটু সোজা করে নিলাম। এখন একটু পেট্রোল নিব, তারপরে আবার আগে যাব। এখানে মারাত্মক নেটওয়ার্ক স্লো, যার জন্যে আমি ব্লগই আপলোড করতে পারি নাই। থাকার কথা 2 দিন 3 দিন ছিলাম, কারণ গত 2 দিন আমার সমগ্র শরীর মারাত্মক রকম ব্যথা হয়ে গেছিল, মানে হাত পা নাড়াইতে পারি নাই। তারপরে খাবার নিয়ে একটু কষ্ট করতেছিলাম এখানে, কারণ জানি না কি ধরনের খাবার কিনি, মুখে খাবার মানে স্বাদই আসে না। সেই সাথে আরও বিরক্তিকর ছিল হলো এখানকার বিরিয়ানিতে শুধু একটা আলু আর শক্ত মুরগির পিস, এই সব কিছু মিলে মানে একটুও ভালো লাগে নাই। দুইটা কাজ করতে ভুলে গেলাম। 1 নাম্বার, এখানে একটা এসকমের অফিস আছে যেখান থেকে আমি চাইলে সিম কিনতে পারি। এই অফিসে যাইতে হবে, মনেই নাই সিম কেনার কথা। দ্বিতীয়ত, আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলটা আমি অ্যাড করতে ভুলে গেছি, কারণ আমার মতো যারা ট্রাভেল করতে আসে তাদের জন্য উপকার হবে ওই হোটেলটা যদি আমি অ্যাড করে দিই। তাহলে যাই আগে দেখি সিম কার্ডের অফিসটা যদি খোলা হয়। কালকে ট্রাই করতেছিলাম কিন্তু অফিস বন্ধ ছিল। দেখি যে এখন যদি নিয়ে নিতে পারি ভালো, কারণ নেটওয়ার্ক ছাড়া চলাচল অত্যন্ত কষ্টকর। এই হলো সিম কার্ডের অফিস, খোলা দেখা যাচ্ছে আজকে। आप एक्स्ट्रा नहीं है ना, आपका एटीएम करना पड़ेगा। एटीएम एक्सक्यूज मी, आपको ना एसएमएस भी आया होगा वो तो सिर्फ ये है। अस्सलाम वालेकुम। एक सिम खरीदना था, पासपोर्ट वीज़ा सिम खरीदना है इसको। नेम था एसएमएस ओवरसीज एटीएम। যে কাজ দোনোটাই হয়ে গেল। এখানে যে ব্যক্তি বসা ছিল উনি জানে না কিভাবে পাসপোর্ট দিয়ে করতে হয়। তো আরেকজন কর্মকর্তা আসেন, উনি আমার পাসপোর্ট আর ভিসা নেন, নিয়ে ছবি তুলে সেটা হচ্ছে হেডকোয়ার্টারে পাঠাবে, যেটা ইসলামাবাদ। ওখান থেকে হলো আমার পাসপোর্ট অ্যাপ্রুভ হবে। আর সিম কার্ড তারা এমনিতে বেশি নেয়, কিন্তু যখন উনি আমার পাসপোর্ট হাতে নিয়ে বলতেছে আপনি বাংলাদেশ থেকে, পরে বলতেছে যে কী খাবেন বলেন, আগে বসেন, অনেক কিছু করলো। পরে আমি বললাম যে আমি তো মাত্র এই হোটেল থেকে আসলাম, এটি আমার হোটেল। তো 350 রুপি নিল আর কি, আর বলছে যে 24 ঘন্টার ভিতরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আমার নাম্বার দিয়ে দিচ্ছি ওনাকে, যে যদি কোনো প্রয়োজন পড়ে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারি। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে ভালো ছিল। এখন তাহলে আগে যাই। এখান থেকে গিলগিতের দূরত্ব হলো 122 কিলোমিটার সম্ভবত, অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ। আর
প্রথমে আমি যাব হলো এখান থেকে প্রায় 35 কিলোমিটার মতো মনে হয় দূরত্ব। জায়গার নাম হচ্ছে বাবুসার টপ। ওইখানে আপনাদেরকে নিয়ে যাই, ওখান থেকে আবার নিচে আসবো, আইসা তারপরে গিলগিতের দিকে যাব আর কি। এই যে বাবুসার টপ, হেভেন অফ আর্টস। ওকে, গেট খোলা আছে দেখা যায়। বাবে বাবুসার থাক লিখা। চলুন তাহলে যাওয়া যাক, যেহেতু এত সুন্দর একটা জায়গা, একটু ঘুরে আসি। বাবুসার 42 কিলোমিটার, যাওয়া আসায় আমার 42, নারায়ণ 107 কিলোমিটার, বালাকোট 188, অ্যাবোটাবাদ 259, ইসলামাবাদ 388। মানে এখানে একটা ছবি তুলে তারপরে আগে যাই। আসসালামু আলাইকুম। তাহলে চলেন বিসমিল্লাহ বলে যাওয়া যাক। জালখাদ চিলাস রোড, 0 পয়েন্ট চিলাস, FCO ট্যুরিস্ট ফেসিলিটি সেন্টার। আচ্ছা, তাহলে এই অঞ্চলটা সম্পূর্ণ হলো ট্যুরিজম এর অঞ্চল, এই জন্য বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে। দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আর কত দূর পর্যন্ত দেখতে পারি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। अस्सलाम वालेकुम। जा सकता हूँ? आगे मन नहीं है। आगे अलाउ नहीं? नहीं ऊपर तक नहीं जा सकते? क्यों? आगे लो नहीं है। मतलब कोई रीज़न है? मैं टूरिस्ट हूँ। ये वो आगे टूरिस्ट वालों को डाके शाके होते हैं, इस वजह से बंद है। डाकू? हाँ, डाके माके होते हैं। इस टाइम सिक्योरिटी का मसला है, ऊपर सिक्योरिटी नहीं है। ओ अच्छा अच्छा, मतलब सिक्योरिटी के लिए अभी बंद है। जब रोड खुल जाएगा तब सिक्योरिटी होगा, तब जा सकते हैं। हाँ, तो ठीक है, तो मुझे वापस ही जाना हो। ठीक है, शुक्रिया। अस्सलाम वालेकुम। যাক, পুলিশ ভাই ভালো ছিল, সুন্দর ব্যবহার করলো। বললো যে ওইখানে রাস্তাঘাট বন্ধ এবং নিরাপত্তার একটা বিষয় আছে, এই জন্য এই মুহূর্তে ট্যুরিস্টদেরকে অ্যালাউ করে না। এই জন্যই তো বলি, কারণ এই এই রাস্তা যেটা আছে না, এটা প্রচুর ট্যুরিস্ট থাকে এই রাস্তায়, এই জন্যই সব কিছু কেমন খালি খালি। যখন ট্যুরিজম খুলবে তখন মানে নিরাপত্তা, তারপরে এখানে পুলিশ থেকে ধরে সকলেই মানে অ্যাক্টিভ থাকবে আর কি, যা বুঝতে পারলাম। যার জন্যে তারা ট্যুরিস্ট অ্যালাউ করতেছে না। তো এখন আর কি করার, এখন সোজা গিলগিতেই যাইতে হবে, আর কোনো রাস্তা নাই। শুধুমাত্র স্থানীয় জনগণ যাচ্ছে। ওই যে সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়িতে স্থানীয় জনগণ যাচ্ছিল আর কি। এই গেটের অপর পাশে লেখা চিলা 7.5 কিলোমিটার, আস্তর 105, স্কারদু 249 কিলোমিটার, 1 কিলোমিটার কম 250, গিলগিত 125, হুঞ্জা 206 কিলোমিটার, আর চায়না বর্ডার হচ্ছে 380 কিলোমিটার। এখনো বিশাল লম্বা ভ্রমণ রয়ে গেছে আমার। এই যে এরা হলো স্থানীয় মানুষ, যারা
বাবু স্যার ওইদিকে যাইতে পারতেছে, আর ট্যুরিস্টদের জন্য অনুমোদিত নয়। এসকম ট্যুরিস্ট পয়েন্ট। আচ্ছা, এটা কি সিম কার্ডের দোকান ছিল মনে হয়, যাই হোক চলেন তাহলে যাই। রায়কোট ব্রিজ 50 কিলোমিটার, বিভিন্ন তথ্যাদি দেওয়া আছে। আর ব্রিজটা খুবই ন্যারো। রায়কোট নামে যে ব্রিজের কথা বললাম, এই ব্রিজের পাশ দিয়ে হলো ফেইরোমিডিউস যায় আর কি। এখন ফেইরোমিডিউসের সমস্যা হচ্ছে ওইখানে মোটরসাইকেল নিয়ে নাকি যাওয়া যায় না, একটা ব্রিজ আছে ওই পর্যন্ত, তারপরে পায়ে হাইটা যাইতে হয়, এবং ওখানে বরফ ছাড়া নাকি এখন আর কিছুই নাই। মানে জুন মাসের পরে হলো সৌন্দর্য। এই অঞ্চলের ট্যুরিজম মূলত 3 মাস নাকি চলে, জুনের শুরুর দিক দিয়ে আগস্ট পর্যন্ত মনে হয় মানে চলে আর কি, যেটা আমাকে একজন বলল। এই পথ দিয়ে আসতেছি, আর গিলগিত তো এইদিকে। এখান থেকে সেই পাহাড়ের সৌন্দর্য, তারপরে এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখেন কত সুন্দর, তাই না? আকাশটাও কত সুন্দর পরিষ্কার, সেই সাথে ওই পাহাড়ে বরফ, আর এমন সোজা স্ট্রেট রাস্তা। আর এখানে কিছু ছাগল খাসি আছে, মনে হয় যেন কেমন পৃথিবীতে চলে আসছি যেখানে জনবসতি বলতেই নাই, শুধু পাথর আর পাহাড় আর পরিষ্কার আকাশ। খুবই সুন্দর। এই গাছগুলিতে নতুন পাতা আসতে শুরু করছে, সেই সাথে এইরকম স্ট্রেট রাস্তা, সেই দূর পাহাড়গুলা কত সুন্দর লাগতেছে। খুবই অল্প সংখ্যক জনবসতি এইসব অঞ্চলে, মানুষের ঘনবসতি নাই, খুবই অল্প সংখ্যক, যার জন্য এই অঞ্চলগুলি খুবই পিসফুল, শান্তিময়, এবং ক্রাইম রেট অত্যন্ত লো। সেই সাথে এখানে জীবনযাপন করার মজাই অন্যরকম। মাদ্রাসা না স্কুল যেন ছুটি হয়েছে। अस्सलाम वालेकुम। बांग्लादेश, गिलगित हुंजा उस तरफ। अच्छा अच्छा, ठीक। अस्सलाम वालेकुम। अल्हम्दुलिल्लाह। बांग्लादेश। बांग्लादेश जी जी। हाँ, गिलगित जाएंगे, हुंजा जाएंगे, चाइना बॉर्डर, अगले घूमना है, मतलब यहाँ पर चक्कर लगाना है। गिलगित बाल्टिस्तान পাকিস্তানের জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা স্থান, যেখানে তাদের ট্যুরিজম এবং তাদের দেশের সর্বোচ্চ সম্মানিত স্থানের মধ্যে একটা, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই জন্য এখানকার নিরাপত্তা কঠোর। আসলে আমরা এইভাবে বলা যায় না, সবই ঠিক আছে, আমাদের দেশে তো সাজেক যাইতে হলে আমাদেরকে এন্ট্রি করতে হয়, তো এটাকে মন্দভাবে দেখার কিছুই নেই।
এই যে আসছি, পাসপোর্ট দিলাম, আমি আমার কাগজপত্র দিলাম, জাস্ট নোট করে রাখলো, আমি চলে আসছি। এরকম হলে তো আর কোনো সমস্যা নাই। এই স্থানের নাম হলো টাট্টা পানি। এখানে গরম পানি আসে পাহাড় থেকে, কোথায় যেন, ওনাকে জিজ্ঞাসা করি। अस्सलाम वालेकुम, कैसे हैं आप लोग? अल्हम्दुलिल्लाह। कहाँ से? बांग्लादेश को जानते हैं? जी जी क्यों नहीं यार। अब बांग्लादेश। आप बांग्लादेश के? जी जी माशाल्लाह कितना दूर से आए यार भाई। जी जी, आपको ये गिलगित घूमने के लिए आया। अकेला बहुत हो? जी जी, अकेले ट्रैवल कर, बहुत खूबसूरत माशाल्लाह। अभी किधर जाने का इरादा है? अभी तो जा रहे हो गिलगित हुंजत की तरह। यहाँ पर कहीं पे ना गर्म पानी आते हैं, ये आगे थोड़ा आगे। गर्म पानी ये भी है, थोड़ा आगे भी है। नहीं नहीं ये है इधर नहाते भी जगह भी है। लोग 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 नहाते भी हैं। फिर मीडियस कहाँ पर जाते हैं? आगे आगे ब्रिज से। पुल में वो अच्छा अच्छा, तो यहाँ पर हमेशा गर्म पानी रहते हैं? 12 महीना। अच्छा ठीक है, बहुत बहुत शुक्रिया है। ओके, अस्सलाम वालेकुम। তারাও ঘুরতে যাইতেছে মেবি। মানুষগুলো কত সুন্দর ব্যবহার করলো আমার সাথে। এইখানে সব সময় গরম পানি, মানে আমি যখন এর আগে আসছিলাম তখন আমার ড্রাইভার আমাকে বলতেছিল যে এই যে পানি দেখতেছেন এগুলা অত্যন্ত গরম, বলছে যে ডিম রাখলে অনেকে সিদ্ধ হয়ে যায়। তো দেখি সামনে যদি কোথাও স্পেস পাই তাহলে দেখবো আর আপনাদেরকে দেখাবো। चाचा, सलाम वालेकुम। गर्म पानी किधर से आते हैं? गर्म पानी किस तरफ से आते हैं? ये गर्म ये इलाका सारा में गर्म है, यहाँ से लेकर वो आगे आगे भी है? ट्रक नहीं आया जी जी जी, सीमेंट का, हाँ हाँ, वहाँ तक वहाँ सबसे ज्यादा गर्म पानी वहाँ है। वहाँ है। अच्छा हाँ। ठीक है, शुक्रिया, सलाम वालेकुम। এই মুরব্বিকে কয়েকটা টাকা দিলাম এই জন্য। এখানে আফগানিস্তান আমি এই জিনিসটা দেখছি, অ্যাকসেপ্ট মহিলা, বিশেষ করে পুরুষদেরকে দেখলাম আর হচ্ছে ছেলেদেরকে দেখলাম। ওরা কি করবে, আপনার ওই হাতে একটা বেলচা নিয়ে রাস্তার বিভিন্ন কারুকার্য যে কাজগুলো আছে, সরি কারুকার্য না, কাজ এগুলা করবে, করে করে মানুষ যদি ইচ্ছাকৃতভাবে টাকা দিতে চায় তাহলে দিবে। কিন্তু একটা আছে না যে হাত পেতে ভিক্ষা 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 করা, ওইটা করতে তারা রাজি নয়। তারা মূলত করবে কি, মানে কাজের বিনিময়ে সে টাকা নিতে চাচ্ছে। কারণ এখানে এটা বিষয়টা হলো এটাই যে মানে কোনো আদেশ নিষেধ নাই, আপনি যত ইচ্ছা তত দিতে পারেন, আবার সেই সাথে আপনি না দিলেও পারেন, কোনো নিষেধ নাই। তো এই জন্যে মূলত ওনাকে টাকা দেওয়া। ওরে বাবা, রাস্তা তো এখানে এসে আরও ভয়াবহ হয়ে গেল। ওই মুরব্বী সম্ভবত আমাকে এই পানির কথাই বলছিল। দেখি একটু হাতে নিয়ে, এটা আসলে কি গরম। উরি বাবা, প্রচণ্ড গরম, হাতই নিতে পারলাম না, ধারণা করতে পারিনি যে এটা এত গরম। সত্যি পানি এত গরম হয় কি জন্য? সম্ভবত মনে হয় যে পাহাড় থেকে যা আসে, পাহাড়ের ভিতরে মাটি গরম থাকে, ওইখান থেকেই গরম পানি চলে আসে। এটা মানে সারা বছরই এরকম গরম পানি থাকে নাকি এখানে। আমি প্রথম ধারণা করছিলাম যে অল্প গরম, পরে দেখি না, মোটামুটি ভালো গরম।
এখানকার প্রাকৃতিক পরিবেশ সেই সাথে এত সুন্দর রাস্তা সব কিছু মিলিয়ে অত্যন্ত মনোমুগ্ধকর, যা সোলো ভ্রমণকারী কিংবা মোটরসাইকেল অথবা আপনি সাইকেলে আসেন আপনার অত্যন্ত ভালো লাগবে বলে আমি প্রত্যাশা করি। আমার খুবই ভালো লাগতেছে, এই জন্য আমি মোটরসাইকেল খুব দ্রুত চালাচ্ছি না, এই স্থানগুলিকে উপভোগ করার চেষ্টা করতেছি। এক কাজ করি, স্কারদুর দিকে যাই, তারপর ওই দিক থেকে আইসে গিলগিত হয়ে হুঞ্জার দিকে যাব। আমার মনে হয় এটি সব থেকে বেটার হয়। ওয়েলকাম টু আস্তর। এখানে কি রেলওয়ে আছে নাকি, কি লিখে রাখছে রেলওয়ে পাকিস্তান কি যেন, ওই যে ওই পথ দিয়ে যাইতে হবে। এই জন্য তো আমি বলতেছিলাম যে ব্যাপার কি, এটা কোন রাস্তা, কোথায় যায়। যেহেতু মোটর সাইকেল আছে এখন আর এত টেনশনে কিছু নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারবো, নিজস্ব যানবাহন যেহেতু আছে। এখান থেকে সেই পাহাড় দেখেন, ভীষণ সুন্দর লাগতেছে। তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না, হয়তো সামনে গেলে দেখা যাইতে পারে। এখানকার রাস্তাঘাটগুলিও ততটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ল্যান্ডস্লাইড রাস্তা। ভাবছিলাম যে হয়তো বা রাস্তাটা একটু ফ্রেশ হবে, তেমন নয়। ও এখানে মনে হয় পথচারীদের জন্য বসার স্থান বানিয়ে দিছে, ভালো হয়েছে। দুই পাশে দুইটা টেবিল। ও আচ্ছা, সামনে দেখা যায় এখন জনবসতি দেখা মিলল। আসসালামু আলাইকুম। अस्टर मार्कोर व्यू पॉइंट कहाँ पर वो है? तो बस यही है व्यू पॉइंट। अच्छा यही व्यू पॉइंट, बट यहाँ पर कभी कभी आते हैं। यहाँ आते हैं, ये इधर है इसमें। अच्छा, हाँ, मैंने आज तक मार्कोर नहीं देखा। नहीं देखा है? इससे पहले गिलगित गया था, बट बकरियां देखा है ना? बकरियाँ देखे, बट मार्कोर तो अलग से होता है। मैंने सुना है कि मार्कोर बकरी भी खा लेते हैं, नहीं खाता। वो ल्यूपर्ड, स्नो ल्यूपर्ड खाते हैं। हाँ, लिपड़ खाता, लिपड़ वो चीता हुआ। वो नलतर बेली में देखा था मैंने। कहाँ से आए व्हाइट, बांग्लादेश। हो? आप बंगाल के? जी जी जी। माशाल्लाह माशाल्लाह माशाल्लाह, आप हमारे बहुत अजीम मेहमान हैं। बहुत बहुत शुक्रिया। अब हाँ, ये मैं एक्चुअली साइकिल में ट्रैवल करता हूँ, तो यहाँ पर बहुत पहाड़ है ना, मैं साइकिल ये इस्लामाबाद होटल में छोड़ के ये मैंने रेंट पे लिया 1-1.5 महीने। अभी बस
आज़ादी की तरह ट्रैवलिंग कर रहा हूँ। ठीक है, बहुत अच्छा। अजय वाले सामने पेट्रोल पंप भी मिलेगा? हाँ बिल्कुल मिलेगा। जी जी एक 15-20 किलोमीटर जा सकता है अभी। जी। नहीं, तेल है, तेल से बहुत जा सकता हूँ, फिर भी लोड कर रखता हूँ क्योंकि ये हाँ तो कहाँ जाने का प्रोग्राम है आगे? अभी एस्तोर, उसके बाद स्कार्दू, उसके बाद से शायद वापस ही आना होगा। स्कार्दू से हुंजे जाने नहीं जा सकेंगे अभी, नहीं जा सकते ना सकते, क्योंकि बर्फ है। मतलब रोड है, जा सकते रोड हैं है तो जाएंगे, कोई बात नहीं। मेरे बर्फ पास रोड के ऊपर बर्फ है, रोड के ऊपर बर्फ है। गाड़ी नहीं जाते। गाड़ी नहीं जाती है, गाड़ी नहीं जा सकती तो मोटरसाइकिल कैसे जाएगी? वो इधर बाबू सर टॉप में जाने के लिए गया था, हाँ। उन्होंने कह रहे टूरिस्ट अलाउ नहीं। लवनी बालाकोट गया था, रोड बंद है, बर्फ है अभी, बर्फ है ना सर। अभी उधर ही। तो आप भी और क्या देखेंगे? आप नंगा पर्वत जा सकते हो यही रूट से। यही रूट से। और ये जो K2 का गेट कहाँ पर मिलता है? K2 का तो उस साइड आप सिकादो से जाएंगे तो मिलेगा आपको। तो ये भी तो स्कार्दू का रोड है ना? नहीं, ये अस्तोर का रोड है, सिर्फ अस्तोर सिर्फ अस्तोर का है। फिर यहाँ से गर्मियों में है। आप सिकरदो जा सकते हो। फिर आगे आके नंगा पर्वत के दामन में आप गाड़ी व्हीकल जो भी है उधर जी, जी। करके वहाँ से आगे आप तो आस्तुर वैली में भी इतना इंटरेस्ट कुछ नहीं है अभी। है, बस वो नंगा पर्वत है, आगे आप वो लेक वेक है। अच्छा, तो आस्तुर वैली तक ही जाते रामा हैं। लेक है, जी जी। अल्लाह वाली लेक है। अच्छा, तो ये चीज़ें आप देख सकते हैं, लेकिन वहाँ नहीं जा सकते, स्कार्दू नहीं जा सकते। सिकरदो नहीं जा सकते। रास्ते में स्कार्दू अभी कोई भी रास्ता नहीं है जाने के वहाँ से लिए, है ना, उस तरफ से है। बिल्कुल आप मोटरवे है, बेहतरीन रोड है। अच्छा, मैंने यही तो कह रहा था कि जगलूर से मैंने देखा, तो यहाँ पर पीछे लिखा है ना, मैं यही देखकर इधर से आ गया। उधर से भी तो आस्तुर भी जा सकते हैं। रहनुमाई लेनी थी। तो एक काम करता हूँ, मैं वही रूट से जाता हूँ, इतना प्रेशर नहीं लेकर। अगर सिकरदो आपने जाना है तो कल मैंने एक गाड़ी आई थी, लाहौर के थे मेरे ख्याल में, स्टूडेंट थे, अच्छा वो अच्छा भी सेम आपकी तरह के यहाँ आए थे। अच्छा अच्छा। तो उन्होंने कहा हमने सिकरदो जाना है, तो मैंने कहा सॉरी आप नहीं जा सकते। उन्होंने कहा अच्छा कैसे? तो वो रूट से जाना होगा, ये रूट बने, तो वो रूट से तो आस्तुर भी जा सकते हैं ना? वो रूट से अभी आप अस्तोर नहीं आ सकते हो ना, हाँ। सिकरदो से अस्तोर नहीं आ सकते हो अभी, क्योंकि बर्फ है रास्ते में। अच्छा, ये रूट है, आप यहाँ से आप सिकरदो जा सकते हो, अगर अस्तोर आना है तो फिर वहाँ से आप तो वापस आने के टाइम वही करते। लंग रूट होता है ये, नहीं तो यहाँ से शॉर्ट हो रहा था ना, अच्छा तो अच्छा। अभी बर्फ है जिसकी वजह से आप नहीं जा सकते। तो अगर आपने सिकरदो जाना है तो आप बैक करें, जी जी, बैक करें, वही कर बैक सकते। करके जुगलोट से आगे जाएं। हाँ, वही रूट से हाँ, जाएंगे। आलम ब्रिज है, फिर हाँ, तो ये 3 रास्ते का चौक है, मैंने गया था। चौराहा बना हुआ है, वहाँ से आप सिकरदो टर्न मैं एक्चुअली रॉन्ग टाइम में आया, जहाँ पर बहुत सारा टूरिज्म अभी बंद है। थोड़ा सा रॉन्ग टाइम है। ठीक है, कोई बात नहीं, इंशाल्लाह वो भी एक्सपीरियंस हो रहा है। जी, दुआ करिए हैं। ओके, अस्सलाम वालेकुम। आमीन आमीन। मैं अच्छा नहीं आता। अल्लाह हाफिज। এই পুলিশ ভাই কতটা ভালো মানুষ, আমাকে বলতেছে বসেন আপনার জন্য চা তৈরি করি, চা খান তারপরে যান। সব কিছু মিলে অত্যন্ত ভালো। আমি ভুল করছি, সেটা হলো এর আগে যখন আমি গিলগিত গেছিলাম তখন জাগলোট নামের একটা জায়গা আছে, ওইখানে 3 রাস্তার একটা জংশন আছে, ওই জায়গাতে মূলত স্কার্দু যাওয়ার বিশাল বড় রোড। তো এই রাস্তা দিয়ে শুধু আস্তর ভ্যালি যাওয়া যায়। আস্তর ভ্যালি সম্পর্কে আমার একটু ধারণা কম। আমাকে এক ভাই বলছিল যে ওইটাও খুব সুন্দর। তো এখন এক কাজ করি, জাগলোট গিয়ে আজকে ব্রেক করব, ব্রেক করে আগে নেটওয়ার্ক কানেক্ট করব, তারপরে সব রাস্তাঘাট কোথায় কোথায় যাব এরকম প্রি প্ল্যান করে তারপরে যাই। আর সম্ভবত আলিফ আসবে, আপনারা হয়তো অনেকে চিনেন আলিফ মাহমুদ, ওই যে পায়ে হাইটা সৌদি গেছিলো যে না, কালকেও ফোন দিছে, প্রায় 2-3 দিন পর পরই ফোন দেয় যে ভাই কই আছেন, কী করব। সে ইসলামাবাদ আছে, আমি যে হোটেলে ছিলাম এই হোটেলের ঠিক পাশেই। তো ওরে বললাম তুমি এদিকে আইসা পড়ো, কারণ ও বলতেছে যে আপনি যে সাইকেল চালাইছিলেন, আমি ওই যে কালাম ভ্যালি থেকে ছিলাম সোয়াত, আমি বললাম যে ওখানে আর যায় লাভ নাই, কারণ ওখানে এখন আর বরফ নাই, বরফ শুকায় গেছে। আলিফ বারবার বলতেছে যে ভাই আমার বরফ দেখতে হবে, বরফের মধ্যে গিয়ে খেলা দুষ্টুমি করতে চাই।
তো আমি আর বইলা দিছি যে তুমি এদিকে আইসা পড়ো, কারণ পাকিস্তানের ঘোরার সব থেকে বড় সৌন্দর্যই হচ্ছে নর্দার্ন পাকিস্তান। তো দেখি ও আসুক, হয়তো বা দেখা হইতে পারে আজকাল 2-3 দিনের ভিতরে মনে হয় আসবে। বর্তমানে আমি আছি হচ্ছে গিলগিত জেলা। পিছনে লেখা আছে ওয়েলকাম টু গিলগিত ডিস্ট্রিক্ট, ও সরি ডিস্ট্রিক্ট গিলগিত, এরকম লেখা আর কি। ওয়াও, এখান থেকে সেই পাহাড়ের ভিউ দেখেন। এখন এখানে কোথায় যেন একটা ভিউ পয়েন্ট আছে, নাম হলো নাঙ্গা পর্বত ভিউ। নাঙ্গা পর্বত বলতে কি উর্দু আর হিন্দিতে নাঙ্গা মতলব মানে হচ্ছে কি লিখছে, ভিউ হোম অফ এনএলআই বুঞ্জ, জানি না। মানে যাদের শরীরে কাপড় থাকে না তাদের হিন্দু উর্দুতে বলা হচ্ছে নাঙ্গা। আজকে এইখানেই আমাকে শেষ করতে হবে, কারণ মোটামুটি অনেকটা রাইড দিলাম, যে একটা জায়গায় ভুলও করছি। বাচ্চাগুলো ডাকতেছে কেন? बनवासो बांग्लादेशी। बैगन देसी जाना टिकट दिखाओ हाँ, काट किसका कार? अपना मैं बांग्लादेशी फॉरेनर टूरिस्ट। टूरिस्ट हम्म, टूरिस्ट वाला बांग्लादेश है आई टूट जाएगा। नहीं इनका दिमाग में कोई मसला है? अच्छा, आपसे तो कर रहे थे तो मेरा ग्लास तोड़ रहे थे और मेरा कैमरा भी खोल रहे थे। ये किस तरह का दिमाग का मसला है? ये देखो, ये बंदा यहाँ पर काम कर रहा है, इनको भी डिस्टर्ब कर रहा है। वो सबके साथ ऐसा है, हमारे पास आया तो कभी एक चीज पर हाथ लगाया, कभी दूसरे, बस नहीं नहीं, उन्होंने तो दिया तो फिर जाता है बस। ये देखो, ये देखो। तो इनको घर से क्यों छोड़ते हैं? कोई ना कोई मसला हो जाएगा। उन्होंने मेरा ग्लास और मेरा कैमरा तोड़ने के लिए रेडी किया था। इधर से आए थे, बांग्लादेश। ये बाइक लेके थी नहीं? नहीं नहीं, ये मैंने रेंट पे लेके आया। अच्छा अच्छा, यहाँ पर कौन सा नेटवर्क अच्छा रहते हैं? यहाँ पर इसका सिर्फ एस्कॉम। और ठीक हो? जी अल्हम्दुलिल्लाह ठीक ठाक। बोतल चाय आपके लिए? हाँ हाँ, बोतल चाय लाऊं? नहीं नहीं अल्हम्दुलिल्लाह पूरा ठीक ठाक। मैं बस यहाँ पर नेटवर्क चेक कर रहा हूँ और होटल में भी जाना है। रूम किधर जाते हैं? यहाँ पर ही लेना होगा। लेना हुआ तो इधर आओ, ये ड्रीम लैंड पे लेंगे। इनके पास वाईफाई भी है? वाईफाई होगा? अच्छा, जाके बात करते हैं। सही है, सेफ जगह है ना ये। कोई बात नहीं, मैं थोड़ा टेंशन में पड़ गया था। मैंने कहा कि ये बंदा का क्या मसला है। वो कह रहे कि शनाख्ती कार्ड दिखाओ, ये दिखाओ, कैमरा खोल रहे थे। इसके बातें ही इस तरह है। नहीं, मुझे ऐसा लग रहा है कि कोई पागल वागल तो नहीं है। कोई कंपनी तो वो सेट होता है, पुलिस को लाता हूँ तो बाबू डरता है, हाँ, इधर गया वो। चला गया। ठीक है, शुक्रिया भाईजान। है ওই লোকটার মাথায় সমস্যা, সম্ভবত পাগল টাইপের, এই জন্য মানে কেমন আচরণ করতেছিল। মাউন্টেন ভিউ লজ, কোনটা মাউন্টেন ভিউ লজ? এইটা কি রে ভাই, ভালো হোটেলই পাচ্ছি না।
सामने जो नहीं अच्छा नंगा पर्वत है सही है अच्छा अच्छा केटू आगे है, 3 नजीम पहाड़ों का संगम आगे है। K2 इस तरफ और नंगा पर्वत इस तरफ। इस तरफ है। अच्छा तो मैं काम करता हूँ मोटरसाइकिल को अंदर लेके आता हूँ। जी जी और थोड़ा वाईफाई कनेक्ट कर सकते हैं क्योंकि आपको मैं पेमेंट भी दे सकता हूँ। ক্যামেরা তো চার্জ শেষ আর আজকে ভিডিও এখানে শেষ করবো। আজকে তেমন কোথাও যাই নাই, জাস্ট এখানে আসলাম। এই জায়গার নাম হচ্ছে জাগলোট। তো সব তো দেখতেই পাচ্ছেন। আর এই যে এই রুমটা পাইলাম 2500 টাকা চাইছিল, 2000 টাকায় আরও কমে ছিল। বাট এখানে থাকার কারণ হচ্ছে এখানে অপটিক্যাল ফাইবারের ওয়াইফাই আছে, প্রচণ্ড স্পিড, ভিডিও আপলোড ডাউনলোড খুব দ্রুত হইতেছে, আপনাদের জন্য ব্লগ আপলোড করতে পারবো। আর আজকে এখানে বসে সমগ্র রুট ম্যাপটা বানাবো, কোথায় কোথায় যাব, তারপর ইনশাল্লাহ আগামীকাল সকালে রওনা দেওয়ার প্ল্যান। আর দোয়া করবেন শরীরটা যেন ভালো থাকে। এখনও মানে শরীরটা এমন কি বলবো মানে উৎফুল্ল ফিল করতে পারতেছি না, কেমন যেন সমগ্র শরীর একটা টায়ার্ড লাগতেছে। গত 3 বছর ধরে কন্টিনিউয়াসলি ভ্রমণ করেই যাইতেছি। তো যাই হোক আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেই, দেখা করব পরবর্তী ভিডিওতে। দোয়া করবেন যেন সব কিছু ভালো থাকে। আল্লাহ হাফেজ।